আমরা যার আলোচনা করতে বসেছি তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, ঠিক না বেঠিক? ব্যাস, আল্লাহর পরিচয় হলো চারটি। কয়টি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম এটা আপনাদের প্রত্যেকের কম বেশি মুখস্থ আছে, ঠিক না বেঠিক? তথাপিও পড়লাম কেন? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা কুল হুয়াল্লাহ সূরা মানে সূরা ইখলাস 3 বার পড়ে, 1 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। এবারে আসছি, আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবী হতে গেলে তার 3টে পরিচয় লাগবে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। নবীর সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম এখানে নেই, আবু জাহাল নবীর চাচা নয়। আমরা কিন্তু এটা বেশ জায়গাতে বলে বলে বাড়িয়েছি এক সময়, আবু জাহাল নবীর চাচা। আবু জাহাল নবীর চাচা নয়, আমি আপনাদের বলে গেলাম, বাপেই উদাহরণ দিয়ে দিলাম। এবার আসছি, নবীর ছেলে মেয়ে হলো 7টি, 3টি পুত্র সন্তান, 4টি কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালেই আল্লাহ ডেকে নেন। 4টে কন্যা সন্তানের নাম, বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন, যার গর্ভ হতে 2টি সন্তান বিখ্যাত জানেন আপনারা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানেই নবীর জীবনী স্টপ করলাম, কেন পরিচয় দিতে গিয়ে কথাগুলো না বললে বুঝতে পারবেন না। এবারে আসছি, সেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআনুল কারীম। এই কোরআনের পরিচয়টা নিয়ে নিন, তারপরে সূরা লোকমানে ঢুকে যাব ডাইরেক্ট। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা।
মাথায় রাখুন। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? শুনে নিন। এই যে সূরাটির আজকের আলোচনা হবে, এই কোরআনের ভিতরে ঢুকে গেলাম। এবারে যে সূরাটির আলোচনা আমরা আজকের করব, আপনারা আগে থেকেই শুনেছেন, সূরাটির নাম হলো সূরা লোকমান। ক্লিয়ার? সূরা লোকমানের মধ্যে কি আছে? আছে ভাই অনেক কিছু, অনেক কিছু আছে। কটা আপনাদেরকে বলবো, আলোচনা করি টকটক করে, এর উপরে আলোচনা করলেই আপনারা সব পেয়ে যাবেন। তবে বাবা আপনারা জানেন আমি একটু স্পিডে কথা বলে থাকি, আপনারা একটু মানিয়ে নেবেন। যেহেতু 34টা আয়াত, এই 34টা আয়াতের ব্যাখ্যা অনেক বড়, শর্ট টাইমের ভিতরে আলোচনা করব। কেউ টেনশন নেবেন না যে অনেক দীর্ঘ লম্বা আলোচনা করবেন উনি। কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হয়? অজু করতে হয়। অজুর ফরজ হলো 4টি। অজু যদি না থাকে, অজুর বিকল্প তায়াম্মুম আছে, গোসল আছে। অজুর ফরজ 4টি, তায়াম্মুমের ফরজ 3টি, গোসলের ফরজ 3টি। এগুলো মাথায় রাখুন, নইলে সব বেকার হয়ে যাবে। এবারে আসছি, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম পড়তে হয় আউজ বিল্লাহ, তাউজ তাসমিয়া। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, আউজ বিল্লাহ একবার পড়া যাবে? পড়ুন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা অর্থ কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। এবার আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয়। একটু দয়া করে মেহেরবানি করে বিসমিল্লাহটা একটু পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। ক্লিয়ার? চলুন এবারে কোরআন খুলে ফেললাম। সূরাটি যে লোকমান, সূরা লোকমানের আলোচনা করব বাবা। সূরাটাই গোটা মুখস্থ রয়েছে, কিন্তু কোরআন সামনে নিয়ে আলোচনা করলে মনে একটু তৃপ্তি পাওয়া যায়। আর মুতাশাবিহাত আয়াত যদি বাই চান্স লেগে যায় তখন সমস্যা জড়িয়ে যায়, হাফেজ যারা আছে জানেন। তো সেজন্য আমাকে মাঝে মাঝে করতে হয় কি, কোরআনকে সামনে রেখেই আলোচনা করতে হয়। চলুন, আল্লাহর কোরআন সামনে থাকলে মনের দিক থেকে একটু তৃপ্তি পাওয়া যায়। চেষ্টা করবেন তাফসিরুল কোরআনের মাহফিলে অজু অবস্থায় বসতে। আর আলেম হাফেজ ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা চেষ্টা করবেন স্টেজে এসে বসতে। স্টেজে এখনও 2-1টা চেয়ার ফাঁকা আছে। যারা কোরআনে হাফেজ আছেন, আলেম আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি। চলুন, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায়? জোরে বলুন। মক্কায় নাজিল হয়েছে সূরাটি। সূরাটির ভিতরে আছে 34টি আয়াত। 34টি আয়াত। শুরু করছি। শুরুতেই হুরুফে মুকাত্তাআত আছে। এমন কিছু হরফ কোরআনে আছে যার অর্থ পৃথিবীর কেউ জানেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে মুফাসসিরগণেরা, কোরআনের যারা ব্যাখ্যা করেছেন, তারা তাদের মতো করে অনুমান করে অনেক কথা বলেছেন। বলার শেষেই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর বাংলা মানে হচ্ছে, অনেক আলোচনা করার পরেই তারা বলেছেন এর একমাত্র অর্থ আল্লাহই জানেন। কিছু কিছু অক্ষর আছে, যেমন বলি ইয়াসিন, তহা, আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সদ ইত্যাদি ইত্যাদি। তো এখানেও আছে আলিফ লাম মিম,
এর আলোচনা, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে অনেকে অনেক রকম মত দিয়েছেন। অনেকে বলেছে আলিফে আল্লাহ, লামে লা ইলাহা ইল্লাল্লাহ, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক রকম মত দিয়েছেন বাপ। তবে আপনাদের আলো বলছি, আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহই জানেন। এর পরের আয়াতগুলোর মানে একটা করে শুনুন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই আয়াত, এই যে আয়াতগুলো আসছে সূরা লোকমানের ভিতরে, এই কিতাবের আয়াতগুলো হচ্ছে একমাত্র আল্লাহর তরফ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত মানুষের কোনো কথা নয়, একমাত্র আহকামুল হাকিমিনের কথা। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুদাম ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। এটা হলো হেদায়েত। এ কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এ কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে তারাই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আগেই বলেছি, এটা হলো রহমত, দয়াস্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছেন। কাদের জন্য? লিল মুহসিনিন, সৎ কর্মপরায়ণকারীদের জন্য। সৎ কর্মপরায়ণ মুহসিনিন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা 100% আল্লাহকে বিশ্বাস করুন, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান। জীবনে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। মুহসিনিন। এরপরে আল্লাহ পাক বলছেন মুহসিনিন কাদের বলে, তার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন। মুহসিনিন কারা? সৎ কর্মপরায়ণ কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজই অনেকেই পড়ে না। রোজার মাস আসছে, 2 দিন পরে রোজা, দেখবেন রোজার মাসে অনেকে রোজাই রাখে না। আবার অনেকে কি করে দেখবেন, রোজা রাখে নামাজ পড়ে না। আবার দেখবেন অনেকে দেখবেন রোজা করে না, ইফতার করে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য! মানে আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এ কি আদমের সন্তানেরা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে, আবার রোজা করে না, ইফতার করে। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন, এগুলো বুঝতে সুবিধা হবে আপনাদের এক সময়। তাল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। শুধু নামাজ কায়েম করলে হবে না, সাথে সাথে কি করতে হবে? ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। এই যাকাতের জন্য এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি করা হয়েছে যাকাতের টাকায়, মানুষরা যাকাতের টাকা এথায় ওথায় দেয়। আর কিছু মানুষ আছে দেখবেন, তারা যাকাতের টাকা নিয়ে নিজের বাড়ি গাড়ি বিল্ডিং করে নিয়ে নিজের প্রপার্টি তৈরি করে, নিজের প্রপার্টি তৈরি করে। অনেক মানুষ আছে। খবরদার, যাকাতের টাকা কোনোদিন খাবেন না। যাকাতের হক হলো গরিব, ফকির, এতিম, মিসকিন। তবে মাদ্রাসায় দান করলে কি হয়, গরিব, ফকির, এতিম, মিসকিনদের বাচ্চারা মাদ্রাসায় অনেকে থাকে, সেটাকে আমরা হেলা করে ব্যবহার করি। এটা আমরা অনেকে জানেন, যারা মাদ্রাসা চালায় জানেন। তবে খবরদার, গরিবের মাল, যাকাতের মাল খবরদার কোনোদিন খাবেন না। এটা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কঠিন পাপ হবে, কঠিন পাপ হবে। এরপর আল্লাহ বলছেন শুধু নামাজ পড়লে হবে না, যাকাত দিলে হবে না। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতকে 100% ইয়াকিন করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ পাক তুলবেন, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিশ্বাস যেন আপনার মনের মধ্যে 100% থাকে। তাহলে 3টে জিনিস বেরোলো। কি কি? 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার হলো কি, যাকাত আদায় করতে হবে। এবার নামাজের আলোচনা যদি করি তো ব্যাপক আলোচনা, যদি যাকাতের আলোচনা করি তো ব্যাপক আলোচনা। মনে রাখবেন, যারা যাকাত দেয় না তাদের প্রতি কঠিন আযাব হবে। এবং আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে যাকাতের আলোচনা আছে সূরা তাওবার মধ্যে। যাকাত খাবে কারা, যাকাত কাদেরকে দেবেন, ইত্যাদি ইত্যাদি। এজন্য যাকাত যাদের ফরজ হয়ে গেছে তারা অবশ্যই যাকাত দেবেন। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা যাকাত দিতে কোনো দিন দ্বিধাবোধ করবেন না। সোনার যাকাত, রূপোর যাকাত, টাকা পয়সার যাকাত,
শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। গরিব ফকির এতিম মিসকিনকে আপনার দান করতে হবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, আপনি সারা বছর খাওয়ার পর ধরুন আপনার 1 লাখ টাকা ব্যাংকে রয়েছে, সারা বছর খাওয়া দাওয়া করে 1 লাখ টাকা জমেছে। 1 লাখ টাকার শতকরা 2.5 টাকা হলে কত হচ্ছে বাবা? 2,500 টাকা জাকাত। ক্লিয়ার? এজন্য অনেকে জাকাত দেয় না, দান করে জাকাত দেয় না, শুনে রেখে দিন। আবার অনেকে কি করে দেখবেন, লোক দেখানো কি করে, রমজান মাসে 50টা শাড়ি কিনে তার জাকাত হয়েছে ধরুন 5 লাখ টাকা জাকাত হয়েছে, ওই 2000 টাকা শাড়ি কিনে গরিবকে দিয়ে দিল, লোকে মনে করলো জাকাত দিচ্ছে, কত সুন্দর দানি লোক। কিন্তু না, অন্তর্যামী কে? আল্লাহ। আল্লাহকে ভয় করুন। আসছে আয়াত, আল্লাহ পাক বলছেন, এতগুলো কথা বলার পরে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত মানুষ তারা তাদের রবের কথার উপরে, পথের উপরে তারা রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে প্রকৃত কামিয়াবি সফলকামী লোক। যারা নামাজ কায়েম করবে, ইমানটাকে ঠিক রাখবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, কিয়ামতকে 100% বিশ্বাস করবে, তারাই হলো সফল পথে আছে, সঠিক পথে আছে, এবং তারা ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে।